নমস্কার। বাঙালি আদপেই বড় সৌন্দর্যপ্রিয় জাতি। কাব্য তার যেন প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে। সেই জন্যই তার কল্পনায় এমন সুন্দর নাম হয়ে ওঠে রান্নার, যা মনে হয় রান্না নয়, সত্যিকারের কবিতা। বারবার এর পরিচয় আমরা পেয়েছি। আজকে এই কথা বলছি কারণ আজকের রান্নার নামটি, এই রান্নার নামটি এমনই যে শুনলেই প্রথমেই মনে পড়ে এক নায়িকার কথা। সেই নায়িকা আমাদের মনের বড় কাছের ছিলেন। তিনি ভরিয়ে রেখেছিলেন আমাদের 70-এর দশকের খানিকটা এবং 80-র দশকের খানিকটা। আমাদের ছেলেবেলা বড় হয়ে ওঠা রূপলী পর্দায় চোখ রেখে তারই দিকে। তিনি বাঙালির অন্যতম প্রিয় নায়িকা মহুয়া রায়চৌধুরী। সেই চোখ থেকে বাঘবন্দি খেলা, শ্রীমান পৃথ্বীরাজ থেকে বেহুলা লক্ষিন্দর, কত বলবো। তবে আজকের যে রান্না সেটি কিন্তু তার নামে নয়। এই রান্নার কেন এমন নাম? রান্নাটি শিখেছি বহু রান্নার বইয়ের লেখিকা এবং আমার অতি প্রিয় দিদি শতরূপা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার সাথে এখনও এই বিষয়ে কথা হয়নি, তবে হলে জিজ্ঞেস করব যে দিদি, রান্নার এমন কেন নামটি? কারণ কি এই যে মহুয়া খেলে যেমন মাতাল হয়ে ওঠে, তেমনই এই রান্না খেলেও মাতাল হয়ে যাবে মন, ভালো লাগায় আচ্ছন্ন হবে। আজকে শিখব মুর্গ মহুয়া। চলুন শিখি। এই রান্নার জন্য মুরগির মাংস ছোট টুকরোয় কাটুন। প্রথমে মুরগির মাংস মেখে নিন টক দই, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। 500 গ্রাম ছোট করে কাটা মুরগিতে 5 টেবিল চামচ টক দই, এরপর 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 8 টেবিল চামচ আদা বাটা, 8 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো। মাংস সবকটি উপকরণ দিয়ে ভালো করে মেখে রাখুন। তারপর কড়াই আঁচে বসিয়ে গরম করে নিন সাদা তেল আর মাখন। সেখানে ভেজে তুলুন কাজু বাদামের টুকরো। এইবার ওই তেল আর মাখনের মিশ্রণেই দিন 4টি বড় এলাচের বীজ গুঁড়ো করা এবং তার সাথে 1 কাপ পরিমাণ কাজু গুঁড়ো। মিনিট 2 কষিয়ে নিয়ে ঢেলে দিন আগে থেকে মেখে রাখা মুরগির মাংস। এইবার মাঝারি আঁচে রান্নাটি কষান পরবর্তী 8 থেকে 10 মিনিট। মিনিট 10-এর মাথায় দেখবেন রান্নাটির রং একেবারে বদলে গেছে। তখন যান রান্নার পরবর্তী ধাপে। প্রথমে যোগ করুন 200 মিলিলিটার ফ্রেশ ক্রিম, তার সাথে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। এইবার এই রান্নাতে ঢেলে দিন আগে থেকে ভেজে রাখা কাজু ও 1 টেবিল চামচ কেওড়ার জল। ভালো করে আরেকবার মিশিয়ে নিন রান্নাটি এবং সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দিন আর অল্প মাখন। মুর্গ মহুয়া পরিবেশনের জন্য প্রস্তুত। এই রান্না পরিবেশন করতে পারেন পরোটা, রুটি, লুচি, নান, যা ইচ্ছের সাথে।